বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, এগুলো সব বিএনপির করে, আপনারা তো জানেন, এগুলো বলার দরকার নেই। বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে। এই জন্য ব্যাক টু ব্যাক এলসি করেছি আমরা, আপনার বন্ডেড ওয়্যারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য। আগামী দিনে আরও সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ। এবং আপনাদের পক্ষ থেকে যেটা আমি বলেছি, আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করেন, যাতে করে আপনাদের সাথে আমাদের কাজ করতে সহজ হয়। আপনাদের ক্যাপাসিটি না থাকলে সরকার তো আপনার কাছ থেকে বেশি কিছু পাবে না, খালি বক্তৃতা পাবে। এই যে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। আমরা চাই এক্স্যাক্ট প্রবলেমগুলো কোথায়, উইকনেসগুলো কোথায়, কীভাবে এগুলো আমরা ডিরেগুলেট করতে পারবো, আমরা লিবারালাইজ করতে পারবো। এই কাজগুলো আপনারা করেন। আর প্যাকেজিং ইন্ডাস্ট্রির সম্বন্ধে আবারও বলছি, স্কাই ইজ দ্য লিমিট। প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক বড় গ্লোবাল অপরচুনিটি আছে। আজকাল প্যাকেজিং প্রোডাক্টের চেয়ে প্যাকেজিংয়ের অ্যাট্রাকশন অনেক বেশি। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি এখন, ওটার প্যাকেজিং এমনভাবে করে যে প্রোডাক্ট দেখার আগে প্যাকেজিং থেকে আমরা খুশি হয়ে যাই। সুতরাং প্যাকেজিংয়ের ডিমান্ড, রিকোয়ারমেন্ট, প্যাকেজিংয়ের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বাড়ছে। আপনারা এটা একটু স্টাডি করেন, করে আমি মনে করি গ্লোবালি আপনারা প্যাকেজিং, গার্মেন্ট যদি 50 বিলিয়ন করতে পারে, আপনারা 50 বিলিয়ন করতে পারবেন, আমি আপনাদেরকে বলছি। এই আপনারা সিরিয়াসলি যদি দেখেন, প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাক টু ব্যাক ঠিক আছে, দেশের মধ্যে করছেন, ডোমেস্টিক সাপ্লাই এক্সপোর্ট করছেন, ঠিক আছে, মাত্র 1.5 বিলিয়ন মতো বাইরে করছেন। এই 1.5 বিলিয়নকে আপনি 50 বিলিয়নে নিয়ে যাওয়ার চিন্তা করেন। গ্লোবাল প্যাকেজিং মার্কেট ইজ বিগ। প্যাকেজিং মানে খালি কার্টুন তো না, প্যাকেজিংয়ের মধ্যে এভরিথিং ইজ ইনক্লুডেড। যেমন ব্লিস্টার প্যাকেজিং ইজ বিগ বিগ ইন্ডাস্ট্রি, এরকম শত শত আইটেম আছে প্যাকেজিং যেগুলো আপনারা করতে পারবেন। আপনারা একটু ওইদিকে মনোযোগ দেন, গার্মেন্টকে সাপোর্ট দেন, সবগুলো ঠিক আছে।